সারা বিশ্বের বাংলাদেশের ৮২টি মিশন ও উপমিশন রয়েছে। ২৪-এর গণঅভ্যুত্থানের পর ৮২টির মধ্যে ৬৫টিরও বেশি মিশন ও উপমিশন থেকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের ছবি সরানো হয়। গত শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিদেশে বাংলাদেশের অবশিষ্ট যেসব কূটনৈতিক মিশন, কনসুলেট ও দূতাবাসে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি রয়েছে তা সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়। এই নির্দেশনা লিখিতভাবে নয়, বরং মৌখিকভাবে রাষ্ট্রদূত ও মিশন প্রধানদের জানানো হয়। এরই ধারাবাহিকতায় প্রায় অর্ধশতাধিক ছবি সরানো হয়েছে। এছাড়াও অবশিষ্ট মিশনগুলো থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে নানা বিতর্ক থাকলেও সরকার বলছে এটি সম্পূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত, নির্বাচন বা রাজনৈতিক কোনো ইঙ্গিত নয়। রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বিদেশি মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলার ঘটনার সঙ্গে আসন্ন নির্বাচনের কোনো সম্পর্ক নেই। এটা আদৌ কোনো বার্তা দেয় কিনা আমি জানি না, আমিও আপনার মতন শুনেছি এবং পত্রিকায় পড়েছি, কিন্তু যেহেতু আমি বিদেশি দূতাবাসে কাজ করি না, আমি বলতে পারছি না যে আসলে প্রেক্ষিতটা কি, কিন্তু এটার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক আছে বলে আমার মনে হচ্ছে। আমরা বাংলাদেশিরা প্রত্যেকেই রাজনৈতিক সচেতন, প্রত্যেকেরই সব ঘটনার একটা ব্যাখ্যা আছে, হয়তো এত কোনো ব্যাখ্যাই নেই এটার পিছনে, কিন্তু এটার সাথে নির্বাচনের যে কোনো সম্পর্ক নেই এটা একেবারে স্পষ্ট। একটা ছবির সাথে নির্বাচনের কোনো সম্পর্ক থাকতে পারে না। তবে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিজ্ঞপ্তি না আসায় সংশ্লিষ্টদের মাঝে নানা প্রশ্ন এখনো বিদ্যমান। কিন্তু দুঃখজনক। তন্দ্রা তারুণ্য, দেশ টিভি, ঢাকা।